গলায় পড়ো, আমাকে ডাকলে আসব। ঘুম ভাঙল। ফাতিমা সঙ্গে সঙ্গে আম্মাকে জাগালো এবং ইমামের কাছে নিয়ে গেল। ইমাম সব শুনে বললেন, এ একজন নেক জিন, তোমার ক্ষতি করবে না, বরং সাহায্য করবে। তবে প্রতি বৃহস্পতিবার সূরা জিন্নে পড়তে থাকো। ফাতিমা অবশেষে বুঝল এ সব কিছু সত্যি এবং আল্লাহর রহমতের কোনো সীমা নেই। যে অদৃশ্য জগৎকে সে ভয় পেয়েছিল সেটাও আল্লাহর সৃষ্টি এবং আল্লাহই একমাত্র রক্ষক। সে হিজাব আরও শক্ত করে বাঁধল, তাহাজ্জুদের ডাকে আরও নিয়মিত উঠল এবং মনে মনে বলল, যাই হোক, রব আছেন। তো বন্ধুরা, এই ছিল ফাতিমা আর জাফরান জিনের অবিশ্বাস্য গল্প। একটা মেয়ে যে ভয় পেয়েছিল, একা ছিল, কেউ বিশ্বাস করেনি তাকে, কিন্তু সে রবের ওপর ভরসা রাখল, তাহাজ্জুদে উঠল, দোয়া করল এবং আল্লাহ তাকে একা ছাড়েননি। এই গল্প থেকে একটাই শিক্ষা, যখন কেউ থাকে না তখনও রব থাকেন। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে? নিচে কমেন্টে জানান। আর এই ধরনের আরও মহস্যময় ঈমানদীপ্ত গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেলটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরের গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।